ডিসেম্বর মাস ছুটি হওয়ার কারণে অনেকেই বেড়াতে গিয়েছে, আমিও তার ব্যতিক্রম নই। আমিও অনেকটা সময় ধরে বাবার বাসায় ছিলাম। তো ভাই বোন সকলেই এসেছে, অনেক হই হুল্লোড় মজা আনন্দ করেছি আমরা। তো একদিন সকালে হুট করেই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা একটি পিকনিকের আয়োজন করতে পারি। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল আমরা হালকা নাস্তা পানি করে আমরা নেমে পড়লাম কাজে। আজকে আমরা প্ল্যান করেছি ফ্রাইড রাইস আর ফ্রাই করব, যদিও সেটি মাটির চুলায় করব, যার কারণে আমরা সকাল সকালই সবাই কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। পরিবারের কেউই বাদ গেল না, ছোট সদস্য থেকে সবাই কাজে লেগে পড়েছে। ছোট বাচ্চা কাচ্চা যারা ছিল তারা জিনিসপত্র উপরে ছাদে নিয়ে এসেছে, যেহেতু আমরা ছাদে মাটির চুলায় এই আয়োজনটা করব, তাই অনেক জিনিসেরই প্রয়োজন পড়ে এখানে। তো ওই কাজটা তারাই করে দিয়েছে, আর বাকি যে কাটাকুটা সবজি সেটা বড়রা করেছে। এখানে আমরা ফ্রাইড রাইসের জন্য বাঁধাকপি, গাজর, পেঁয়াজের ফুল এগুলো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন তো আছেই, মুরগি সবগুলোই আমরা কেটে ধুয়ে বেছে তারপরে উপরে নিয়ে এসে রান্নার আয়োজন শুরু করে দিলাম। রান্নার এই গুরু দায়িত্বটা পালন করেছে আমার বোন। সে খুব ভালো ফ্রাইড রাইস এবং ফ্রাই করতে পারে। যে যার জায়গা থেকে মোটামুটি কাজে হেল্প করেছে, শুধু আমি বাদে। আমি শুধু ভিডিও করা নিয়েই ব্যস্ত ছিলাম। এখানে রাজীব শেষ কিছু ভাগে না পেয়ে ডিমটা ভেঙে দিল। যাই হোক, তাও তো অ্যাটেন্ড করেছে কাজে। যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি, তাই একটা বড় হাঁড়িতেই এই ফ্রাইড রাইস বসানো হয়েছে, যা মাটির চুলার মধ্যে তেমন একটা ভালো হচ্ছে না মনে হচ্ছিল। পরে আমরা আবারও ভালো করে আগুন দিয়ে চেষ্টা করি। এক পাশে রান্না চলছে, অন্য পাশে আমাদের হাসি ঠাট্টা চলছেই। আর এই পাশে আপুয়া বাটারের মধ্যে সব সবজিগুলো শক্ত প্রকৃতির সেই সবজিগুলো আগে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে, যেমন বরবটি, ফুলকপি, গাজর এগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যেগুলো একটু নরম জাতীয় সবজি সেগুলো একটু পরে দিবে, না হলে নরম জাতীয় যে সবজিগুলো সেগুলো একদম গলে যাবে। আর ফ্রাইড রাইসের যে রাইসটা ছিল সেটা গ্যাসের চুলায় করা হয়েছে, কারণ এখানে একটু বেশি ঝামেলা হয়ে যাচ্ছিল, তাই নিচ থেকেই করে নেওয়া হয়েছে। ফ্রাইড রাইসের রাইসগুলো ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছে। তারপরে যখন সবজিটা হয়ে আসলো তখন ফ্রাইড রাইসের রাইসগুলো ভালোভাবে জোড়ো করে দিয়ে দেওয়া হলো সবজির সাথে। এবার হচ্ছে মিক্স করে নেওয়ার পালা। মিক্স না করে নেওয়ার সময় এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়েছে। সস ব্যবহার করছে আর হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছে। যত ঝুরঝুরে হবে ফ্রাইড রাইস খেতে নাকি তত মজা হয়, যদিও ফ্রাইড রাইস আমি কখনোই নিজে তৈরি করিনি। পিকনিকের আয়োজন মোটামুটি বড়সড় হওয়ার কারণে সবাই কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছে, তাই সকাল সকাল সবাই এই ঠান্ডার মধ্যেও একটু ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিল এনার্জি ফিরে পাওয়ার জন্য। যাই হোক, সবাই অ্যাটেন্ড করছে কাজে, হাঁপিয়ে তো যাবেই। এপাশে আমাদের ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পরে আমরা ফ্রাইয়ের আয়োজন করে নিলাম, যদিও ফ্রাইটা আগে থেকেই আপু ম্যারিনেট করে রেখেছিল, এখন শুধু ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য এখানে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণ বাটার অ্যাড করে দিছে, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, একটা স্মেল আসবে বাটারের, খেতে খুব ভালো লাগবে। আমাদের পিকনিকের আয়োজনটা যেহেতু ছাদেই হয়েছে মাটির চুলায়, তাই সকলের ইচ্ছে ছিল শীতের মিষ্টি রোদে ছাদে বসে সবাই খাওয়া দাওয়া করবে, কিন্তু সেটা হলো না, কারণ মাছির উৎপাত প্রচুর পরিমাণে ছিল ছাদের মধ্যে, যার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা আবার খাবার দাবার নিয়ে নিচে রুমে চলে আসলাম। যাই হোক, যেহেতু শুক্রবার ছিল, সবাই জামাতে নামাজ পড়ে এসে একসাথে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করলাম। মাশাল্লাহ, আফুর হাতের এই ফ্রাইড রাইসটা খুবই মজা হয়েছে। সবাই খেয়ে খুব প্রশংসা করলো, আমারও খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।